অষ্টমে গিয়ে দেখি রাজকুমার সিনেমাটার টিকিট অষ্টমে পড়ে আছে। বিশ্বাস করি না। রাজকুমার সিনেমাটার টিকিট পড়ে আছে এবং আমার টিকিট কেনার টাকাটা বেঁচে গেল। ধন্যবাদ আপনাকে। এবারের ঈদে এতগুলো সিনেমা রিলিজ হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা দেখব। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে একদিনে যতগুলো ছবি দেখা যায় ততগুলো ছবি আমি সিনেমা হলে দেখে ফেলবো এবং শুরুটা করলাম শাকিব খানের রাজকুমার সিনেমাটি দিয়ে। আমি আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্ট করেছিলাম কোন ছবিগুলো দেখব। এখানে আপনারা শাকিব খানের রাজকুমার এবং মোনা জিন 2 ছবিটি দেখার জন্য সাজেস্ট করেছিলেন। অবশেষে আমি চলে যাই সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্স মিরপুরে। আজকে আমি একদিনে যতগুলো সিনেমা দেখতে পারবো সবগুলো দেখে ফেলবো। প্রথমে শোটা করলাম রাজকুমার দিয়ে। স্টার সিনেপ্লেক্সে রাজকুমার সিনেমার প্রথম শো ছিল 11টায়। সে অনুযায়ী আমি 9টার দিকেই বাসা থেকে বের হয়ে যাই এবং 10:30টার দিকে আমি সিনেমা হলে গিয়ে পৌঁছাই এবং গিয়েই দেখি এখানে একটা লোকও নেই, একদম জনশূন্য এলাকা। আরে কি আর করার, এদিক ওদিক ঘোরাফেরা করার পর ভাবলাম একটু অষ্টমে ফ্রেশ হয়ে আসি এবং অষ্টমে গিয়েই দেখি রাজকুমার সিনেমাটার টিকিট অষ্টমে পড়ে আছে। বিশ্বাস করি না। একজন লোক বলছিল একটা সিনেমার টিকিট নাকি অষ্টমে পাওয়া গেছে এবং আমি গিয়ে অবাক। আসলেই অষ্টমে রাজকুমার সিনেমাটার টিকিট পড়ে আছে এবং আমার টিকিট কেনার টাকাটা বেঁচে গেল। ধন্যবাদ আপনাকে। টিকিটটা নিয়ে আমি সরাসরি 3 তলায় চলে যাই এবং সেখানে কিছুটা হলেও লোক সংখ্যা ছিল। যাই হোক, আমি আমার হল রুমে চলে যাই এবং আমার সিটে গিয়ে বসে পড়ি। হলের লোক সংখ্যা বলতে এখানে প্রায় 20 থেকে 30 জনের মতো ছিল এবং আমরা এই 20 থেকে 30 জন মিলেই এই রাজকুমার সিনেমাটা উপভোগ করতে থাকি। এখন যদি আমি রাজকুমার সিনেমাটা রিভিউ করতে যাই তাহলে প্রথমেই বলবো এই সিনেমাটার মেকিং প্রিয়তমা সিনেমার থেকে ফার বেটার। ওভারঅল এই সিনেমাটার স্টোরি তেমনটা আহামরি কিছু না, তবে আপনারা শাকিব খানের অভিনয় এবং দুর্দান্ত কিছু লোকেশনের জন্য হলেও এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখে আসতে পারেন। আর আমি একটা কথাই বলতে চাই, এই সিনেমাটার ক্লাইম্যাক্সটা আরও একটু বেটার হতে পারতো। সো প্রায় 2 ঘন্টা 40 মিনিট পর আমাদের সিনেমাটা শেষ হয়ে যায় এবং আমরা হল রুম থেকে বেরিয়ে পড়ি। এখন একটু খাওয়া দাওয়ার পর আমার নেক্সট টার্গেট মোনা জিন 2 ছবিটি দেখা এবং এই ছবিটি দেখার আগে আমার মধ্যে একটা ভয় কাজ করছে। আসলে এই সিনেমা হলের নিচে অ্যাম্বুলেন্স আছে কিনা সেটাও আমার জানা নেই। তো যাই হোক, তবুও সাহস নিয়ে আমি আজকে এই সিনেমাটা দেখবই। সো মোনা জিন 2 ছবিটি দেখার পর আমার কি অবস্থা হয়েছিল এবং আমি অ্যাম্বুলেন্সে করে কোন হসপিটালে গিয়েছিলাম এ সম্পর্কে বিস্তারিত জানতে একটু ওয়েট করবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। এখন আমরা আমাদের সিনেব্লক 9 যেখানে আমরা রাজকুমার সিনেমাটার সিনেপ্লেক্স টিকিট দেওয়ার জন্য গিভওয়ে আয়োজন করেছিলাম, এখন সেই গিভওয়ে রেজাল্টটা দেবো। এজন্য আমি সরাসরি আমার ল্যাপটপে চলে আসলাম। সো গাইস, আমরা কিন্তু আমাদের সিনেব্লক 8-এর উইনারটা পেয়ে গেলাম। সো বাচ্চা ইব্রাহিম, আপনি কিন্তু সিনেব্লক 8-এর বিজয়ী এবং আপনি পাবেন রাজকুমার সিনেমাটা দেখার একটা সিনেপ্লেক্স টিকিট। সো টিকিটটা কালেক্ট করার জন্য আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। আমাদের টিম আপনাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সিনেপ্লেক্সের টিকিটটা পেয়ে যাবেন। এবং আমরা কিন্তু এর আগেও অনেকজনকে দিয়েছি, সো চিন্তার কোনো বিষয় না, আপনি অবশ্যই টিকিটটা পাবেন। আর গাইস, আমাদের এই ভিডিওতে কিন্তু একটা গিভওয়ে থাকছে। আমরা শাকিব খানের দরদ যে সিনেমাটি আগামী 1 মাসের মধ্যে রিলিজ হবে, সো আমরা দরদ সিনেমাটার একটা সিনেপ্লেক্স টিকিট আপনাদের গিভওয়ে করব। সো গিভওয়েতে অংশ নেওয়ার জন্য আপনারা জাস্ট এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন, আমাদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সো সবাই এখনই গিভওয়েতে জয়েন হয়ে যান, একটা কমেন্ট করে ফেলুন। সো ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। বিশ্বাস করি না।